বললেন যে আপনারা চাঁদাবাজির শিকার হচ্ছেন, জি। আপনারা বললেন যে আপনাদের বিজনেসটা লুট করে নিয়ে যাচ্ছে কর্পোরেট গ্রুপ। আজকে সংবাদ সম্মেলনে তো চাঁদাবাজদের নামই বলবেন, আর সেই কর্পোরেট গোষ্ঠীর কথাটাই তো বলবেন, তাদেরকে স্পেসিফিক্যালি সাংবাদিকদের কাছে। তাহলে সাংবাদিকরা নিউজটা করতে পারবে। আমরা বলেছি, দেখেন, না হাওয়ায় বলি নাই, কোনো কিছু হাওয়ায় বলা হয় নাই। আপনি খুঁজলেই পাবেন, আপনি খুঁজলে যারা ট্রেড ইউনিয়ন করে। ভাই আপনি আপনার অনেক কোশ্চেন করেছেন, আপনার কোশ্চেন উত্তর দিয়েছি আপনাকে। আমি আর এখন উত্তর দিব না আপনাকে, আপনি একটু কাইন্ডলি বলেন। চাঁদাবাজ আপনি খুঁজে নেন কারা, আমি নাম বলে কি আবার হয়রানি হব নাকি? আপনি দেখেন, আমাকে ব্যবসা করব না আইন শৃঙ্খলা দৌড়াদৌড়ি করব? আমি আগেই বলেছি, আমরা কি এই ট্রেড ইউনিয়নের সাথে কি কোনো গার্মেন্টস মালিক মামলা করেছে আজ পর্যন্ত শুনেছেন? না আমি আগে এটা বলেন, আগে গার্মেন্টস মালিকদের কাছে চাঁদাবাজি হয় না? কোন গার্মেন্টস মালিক ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে? একটা আইডেন্টি দেখান, কার বিরুদ্ধে স্পেসিফিক বলছে দেখান। কিন্তু তারা কি আজকে বিপদগ্রস্ত নয়? ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানিটা হচ্ছে, এটা কি অনুধাবন করার ক্ষমতা আপনাদের নাই? নাম বলতে হবে আমাকে? আপনারা খুঁজলেই তো পাবেন কারা চাঁদাবাজি করছে মাঠ পর্যায়ে। জি, আমরা অভিযোগ করেছি, সরকার ইনভেস্টিগেশন করবে কারা করছে। আমরা মামলা করে কি আমাদের ব্যবসা বন্ধ করে দিব? আইন শৃঙ্খলা বাহিনীতে অভিযোগ করে। আমরা বলেছি সরকার পলিসি ঠিক করলে এটা বন্ধ হয়ে যাবে। সরকার পলিসি ঠিক করতে বলেন, যাতে এটা না করতে পারে। ট্রেড ইউনিয়নের সাথে সরকারের পলিসি আছে। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেইভাবে কমপ্লায়েন্স চাপিয়ে দেওয়া হয়েছে, সেম জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদেরটা তো ইন্ডাস্ট্রির মতো চলে না ভাইয়া, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা